আওয়াজ দেন, আছে না? এখন ওখানের মধ্যে এলাকার মধ্যে কিছু দুষ্ট পোলাপাইন থাকে না, পোলাপাইনরা লিখতেছে কিরে কেমনে কি, নাউজুবিল্লাহ করবেন না, এরা আস্তে করে এনে যে প্রথম তো কেমনে কি, এখন সে রিপ্লাই দিচ্ছে এটার অর্থ কি, রেগে। আরেকজন ওইখানে এলাকার যখন দেখছে সে আসছে, ওই ফটোর নিচে লেখছে আমিও দেখছি, আসছে যে আমিও দেখছি, পিছনেই আছে। এখন যখন এরকম কমেন্টস চলতেছে, ওই এনআরআই যেনারা ওই বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ভালো নেতাদের কমেন্টস বক্সে ফটোতে ভিডিওতে গিয়ে উল্টাপাল্টা লিখে আসে, এনআরআই ওনারা যারা সেলফি তুলে এরকম আপলোড দিয়ে কমেন্টস লাইকস আশা করে, আওয়াজ দেয় না? দেখেন আমি এগুলো কোনো কাউকে ছোট করছি না, আমি বোঝানোর জন্য বলছি। যদি এরকম হয় ওই যুবকটাই দেখা যায় পরে লেখে আস্তে করে যে এত কেন কথা বলছিস, আল্লাহ যদি সেজদা কবুল করে এক সেজদাই যথেষ্ট। কত বড় ফতুয়া দেখছেনি বাবা, ফতুয়া এটা ওজন নেওয়ার মতো আমাদের ওলামায়ে কেরামদের সাধ্য নেই। এত বড় এক সেজদা যদি আল্লাহ কবুল করে, এটা ফতুয়াটা কিন্তু জায়গা মতো দিছে। এমনি কিন্তু এক সপ্তাহ হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ যে মুয়াজ্জিন ডাকতেছে খবর নাই। এদের যদি দেখেন এরকম কোন মুসলমান যারা এই মাজলিসে আছে তাদেরকে বলতেছি তওবা করে ফিরে যাও। যদি এগুলো ঠিক না হয় আস্তে করে ওই টাইপের মুসলমানের কমেন্টস বক্সে কিচ্ছু লিখবেন না, কোনো গালমন্দ না, হেদায়েতের দোয়া করে লাভ নেই, শুধু একটা কমেন্টস লিখে আসবেন কি রে কেমনে কি, কি লেখা যাবে নি বাবা, আওয়াজ দেন না, কি লেখা যাবে? বাস ওখানে গিয়ে লিখে আসবেন যেগুলো এরকম ফাতরামি করে ফাজলামি করে। আর আমি মনে করি আজকে এমনও কিছু যুবক এসেছে দেখি না মাদানী সাহেব তারি হুজুর তেনাদের ওয়াজটা শুনে আজকে দিলটাকে মক্কা মদিনা বানানো যায় কিনা, এরকম মুসলমান আজকে আসেনি? আসেনি? যারা নাই তারা হাত তুলেন। চান্স গেছে কয়টা, আওয়াজ দেন না, কয়টা? মনে হয় আপনাদের অনেক কষ্ট হয়েছে না? আমি 1.5 ঘন্টার উপরে যে আলোচনা করতেছি আমার কাছে মনে হচ্ছে 5 মিনিট করছি। মারহাবা বলবেন না? আপনাদের মনে কষ্ট হয়েছে না? আজকে তাহলে এতটুকু থাকো, ঠিক আছে? আমাদের তাইরি ভাইও চলে আসতেছে না, সেটা খাওয়া দাওয়া করছে তো ইনশাআল্লাহ, একবার মারহাবা বলবেন না? বান্দাটা যেদিক যায় বেঙ্গলের মতো মানুষ মানে ভরে যায়, মারহাবা বলেন না? নিয়ামতকে অস্বীকার করবেন না, তাহলে কিয়ামত আসতে বেশি দেরি হবে না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। তো আপনি অনেকে এখান থেকে একটার পর একটা আসতেছে, হুজুর নাশিদ কালাম, আচ্ছা নারে তাকবীর, এবছর ওয়াজ করছি, আগামী বছর কালাম করবো বাবা, আগামী বছর, এবছর এতটুকু থাকুক, আমি ঠিক কই এবছর কি চলবে নি কালাম, বা কালাম কি চল, আওয়াজ 2-4-5টা দিছে, বেশি আসে নাকি, চলবে? এগুলোর জন্য তো বসছি একটু একটু না। ওই চট্টগ্রামে গেছি, ওখানে মধ্যে এক মুরব্বী বাবা উঠে বলছে হুজুর শেখ ভোগ লাগি, কি লাগি, ভোগ লাগি দে। যখন বলতেছে আমি তো ফার্স্ট টাইম আরো 7-8 বছর আগে বুঝি নাই, তাই আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি? বলে হুজুর হি ইজ হাংরি, ক্ষুধার্ত। আমি মুরব্বী তো, আমি বললাম তাড়াতাড়ি তবরক আনো, যদি খাবার থাকে আনো, ডায়াবেটিস রোগী হতে পারে 60-70 বছর, এখানে যদি স্টেজে ইন্নালিল্লাহ হয়। তো উনি বলতেছে হুজুর এটা পেটের ক্ষুধা না রুহের ক্ষুধা লাগছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, এই পেটের ক্ষুধা না রুহের ক্ষুধা। বললাম কেন? বলে হুজুর 1.5-2 ঘন্টা ওয়াজ শুনছি, একটু মাঝে মাঝে যে বেলালি সুর দেন ওই সুরটা দেন না। এখন এখানেও কি ভোগ লাগি, কি ভোগ লাগি? আমাদের এই ভাষাটা প্রথমে অ্যাক্সিডেন্ট করছে 52-এর ভাষাটা নোয়াখালীতে। ওখানে স্টেজে উঠতেছি, ভলান্টিয়াররা বলে হুজুর হিন্দি যা। আমি বললাম হিন্দি কি? বলে হুজুর হিন্দি মানে হলো এদিক দিয়ে এসো, ওদিক দিয়ে যা। আমি বললাম এটাই না বলবেন। পিছন থেকে আরেকজন নোয়াখালীর ভাই মুরব্বী, আমি যখন সাস্টি ফিল করছি একটু পানি দরকার, আমি একজনকে বললাম একটু পানি আনো, পানি আনো। একজন উঠা দাঁড়ায়, একজন কমিটিকে হুজুর একটু হানি হান, কি আন? হানি মানে কিন্তু মধু, ইংরেজিতে হানি মানে মধু। এক এক দেশের এক এক ভাষা, ঠিক কি না? এক এক ফুলের এক এক গ্রান, ঠিক কি না? সিলেটে গেছে এই ভাষাকে বাঁচানোর জন্য, ওখানে গিয়ে তুই নেলিল্লা। শায়েস্তাগঞ্জের মধ্যে তো আমি বলতেছি হুজুর কবরে যে আমরা সালাম দিই মাসালার জন্য, আসসালামু আলাইকা আহলাল কবুর, যখন সালাম দেই, এখন সালাম দেওয়া কি কি সুন্নত, উত্তর নেওয়া ওয়াজিব। এখন বলতেছে শেখ যদি সালাম দিয়ে থাকি সুন্নত আদায় করছি, ওনারা কি ওয়াজিব তরক করে কবরে মায়ের খাইতেছিলেন?
আমি বললাম না, মায়ের পেটে যেমন ছিলাম দুনিয়াতে কি তেমন আছি? 2 মিনিট কি আমরা পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবো? 3 মিনিট হবে সেটা? 3 মিনিট হলে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম আপনার উঠে যাবে যে 3 মিনিট পানির নিচে থাকতে পারে। কিন্তু রব্বে করিম তো মায়ের পেটের মধ্যে আপনাকে 9 মাস 10 দিনও রেখেছে, ঠিক কিনা? তারপরে সেখান থেকে আমি ওখানে খাবার দাবার অক্সিজেনও লাগে নাই। দুনিয়াতে আসছি, অক্সিজেনের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে, ওয়াশরুমের প্রয়োজন আছে, বিবি সন্তান মা বাবার সমস্ত কিছু রিশতেদারি প্রয়োজন আছে কি নাই? আছে। একটা বার আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে, যখন রুহের জগতে ছিলাম আমরা জিন্দা ছিলাম না মুর্দা? আওয়াজ দেন, জিন্দা না মুর্দা? আল্লাহর কাছে যখন ছিলাম রুহে জগতে আলমে আরো হাতে, জিন্দা না মুর্দা? ওখান থেকে আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে মায়ের পেটে আসলাম। আল্লাহর হুকুমে যখন এসেছি মায়ের পেটে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যতদিন আল্লাহর হুকুম ছিল। বলুন তো ভাইয়েরা আমার, মায়ের পেটে আমরা জিন্দা ছিলাম না মুর্দা? আরো জোরে, আরো জোরে। আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হওয়া, তারপর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে আসলাম, এটাকে হাসানা করতে হবে, আখিরাতকে হাসানা করতে হবে, সুন্দর করতে হবে, যাতে আমরা জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকি। এখন দুনিয়াতে যখন এসেছি, কেউ 50 বছর 100 বছর হায়াত পেয়েছি। বাবা আদম আলাইহিস সালাতু সালাম তিনি 1000 বছর পেয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর পেয়েছেন, হায়াত পেয়েছেন। এরপরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদের মৃত্যুর ঘন্টা যখন বাজবে, আল্লাহর হুকুমে যখন কবরে যাব, বলুন তো ভাইয়েরা আমরা কবরে জিন্দা না মুর্দা? আওয়াজ আসে না? এখানে তো জিন্দা ভালোই বলছে। শায়েস্তাগঞ্জে জিজ্ঞেস করছি, বলে হুজুর মারা খাইছুই? কিটা খাইছুই? বললাম খাওয়া দাওয়া করে স্টেজে উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? বলে হুজুর এটা খাওয়া দাওয়া নাই, মারা খাইছুন মানে হলো হিজ ডেড, হিজ নো মোর, মারা গিয়েছে। বললাম বাংলা ভাষা, সিলেটে এসে মারা খাইছুই? এরকম অবস্থা। কি কষ্ট হচ্ছে বাবা? এক এক ভাষার এক একটা, ওই যে বললাম ভাষার ফুল, কেউ আমার আবার গালি দিয়েন না, এই ফুলগুলি মিলেই তো একটা বাংলাদেশ, ঠিক কি না? তো এক এক দেশের এক এক অবস্থা। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি কবরের দুনিয়া তো জিন্দা থাকবেন, তারপরে হাসরের ময়দানেও আপনাকে রব্বে করিম যখন উঠাবে, 2 হাত তুলে বলুন আমরা জিন্দা থাকবো না মুর্দা? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে জিন্দা না মুর্দা? আমরা জান্নাতে যাই কিংবা জাহান্নামে, আমরা যখন যেখানেই যাব না কেন রব্বে করিমের হুকুমে, বলুন ভাইরা আমরা জিন্দা থাকবো না মুর্দা? আল্লাহর হুকুমে সারা দুনিয়া আমরা শুধু ইন্তেকাল করে ট্রান্সফার হব, প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করব, আমরা কেউ মারা যাব না। এবার ডিসিশন ইজ আপ টু ইউ, আপনার উপর ডিসিশন। আপনি এই দুনিয়া থেকে চিন্তা করতে হবে জান্নাতি হয়ে জিন্দা থাকবেন না জাহান্নামী হয়ে জিন্দা, ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ দেন না, ঠিক কিনা? বুঝার বিষয়, বুঝতে হবে। তো চট্টগ্রামে যখন বলতেছে হুজুর কালামটা টান দেন, তখন বললাম কোনটা? বলে ওই যে ওটা, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, ঠিক না? জাগারি বসিলাতে দুনিয়াও জালা, আরে জাগারি বিরগে দু চোখ অশ্রু ঝড়ায়, চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়। আওয়াজ আসে না? আওয়াজ আসে না? যেতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই? কে কে রাজি আছে 2 হাত তুলে দিয়ে? আল্লাহ কবুল করুক, আমিন বলে। অনেকে হাত যে আস্তে আস্তে তুলছেন আমি দেখছি, চুলও ঠিক করছে অনেকে, যে দেখি আবার হাত তুললে তো আবার সমস্যা। কি কষ্ট হচ্ছে বাবা আপনাদের আওয়াজে? মনে হইতেছে আমি কিন্তু সালাম দিব না, আসসালামু আলাইকুম আহলাল কুবুর বইলা মুর্দা মনে হইতেছে। এতগুলো যুবক আওয়াজ দিয়ে বলতে হবে না আমরা কি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে নাই? আওয়াজ আসে না কেন? নাই? কষ্ট হচ্ছে কি? বাংলা শোনাবো না, উর্দু না আরবি, কোনটা? কোন ভাষায়? উর্দু বলতেছে কেউ, বাংলা বলতেছে, কোনটা পরিচিত? কোনটা আছে যেটা শুনাইলে খুশি? ওই একটা কালাম দেখছিলাম, বাতিল নে জব জব ফেলে থে তেवर আয়া হে তব তব মেরে জুবা পর দুশমনরা যতই দুশমনি করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক কি না? ওরে বাবা এখন আওয়াজ আসছে, এটার জন্য বসছিল না? আচ্ছা আল্লাহ কবুল করুক, আমিন বলে। এই বছর ওয়াজ করছে, এই বছর এতটুকু থাকুক না, চলবে 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 চলবে। তাহলে একটা ইমানি পরীক্ষা দিতে রাজি আছি? আসি যুবকদের আওয়াজ শুনতে রাজি আছি? দেখি আমার বরাবর একটু ফাঁক হয়ে যান, দেখি একটু সাইড হয়ে যান। শীতকাল তো দুজনের জড়ায়, সাইড হন দেখি, এখান দিয়ে বড় সরত বাবা, 2টা দল করি একটু। ইমানি পরীক্ষা না নিলে যুবকরা ঘুম ভাঙতেছে না,
এই তো মাশাআল্লাহ, আজকে মাশাআল্লাহ যে মানুষ হয়েছে, মনোযোগটা আমি দেখতে চাই, দেখি ইমানি জজবা আছে কিনা একদম শেষ পর্যন্ত। দেখি বাবা, হ্যাঁ সরেন সরেন, এই যে বাবা, হ্যাঁ সরেন, দেখতেছি আমি, সরেন, আরো আরো একটু, শেষ শেষ মাথা পর্যন্ত। ঠিক আছে, দুটো দল করলাম, কি কষ্ট হয়েছে? এই যে বাচ্চারা, দেখি বাবা এদিকে আসো, এদিকে যাও, এদিকে যাও, দেখি, হ্যাঁ যাও যাও, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। এই যে আমি এখনো লাইনটা ঠিক পাইতেছি না তো, সরেন না, হ্যাঁ সরেন মাশাআল্লাহ। যুবকরা দেখি সাইড করে যান, একটু সাইড হন। ঠিক আছে, দুটা দল করলাম, কি কষ্ট হয়েছে? নামের দরকার আছে কি নাই? আওয়ামী লীগ, বিএনপি কি দিব? ক্ষমতা কয় বছর? আওয়াজ আসে না, কয় বছর? জোরাজোরি করে আর একটু ক্ষমতা দেখিয়ে আরো কিছু চেষ্টা করে, যত রকমই আসুক, যেই দলই আসুক না কেন, ক্ষমতা হয়তো 50-60 বছর, 100 বছর, যে নাম দিব সেটা কিয়ামতের পরও চলবে। একদল মাক্কি আর একদল মাদানি। মারহাবা কয় না? মারহাবা। একদল হাসানি আর একদল হোসাইনি, ঠিক না? হুজুর নাম দিয়েছেন, কাম কি? কামটা হলো আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? এত আস্তে, এ তবরক নাই? তবরক আসেনি বাবা? তবরক করা হয়নি। আচ্ছা যুবকের সমস্যা নেই, আগামী বছর তবরক করবেন, কেমন? এই যে এত হাজার হাজার মানুষগুলি আসছে, তাদের খাবারের ব্যবস্থা করবেন, রুহের ব্যবস্থা করার দরকার আছে, পেটের ব্যবস্থা করার দরকার। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সমস্যা নেই, হাসানি জজবা, হোসাইনি জজবা, মাক্কি মাদানি ভালোবাসা আছে কি নাই? যাদের আওয়াজ, এলাকার নাম কি? রানিয়ারা, বিষ্ণুপুর। এই অত্র এলাকার যত কবরস্থান বাসী আছে, মুর্দেগান আছে, ওলি আল্লাহ আছে, যারা মাজার শায়িত, কাবারে শায়িত যারা আছে, আজকের তাকবীরের ধ্বনি আমি আওয়াজ করব, একদল আওয়াজ করবেন, আরেক দল চুপ থাকবেন, আরেক দল আওয়াজ করবেন, আরেক দল চুপ থাকবেন। যাদের আওয়াজ